প্রথমবারের মতো এনজয় করলাম, তাও আবার হাজবেন্ডের ফ্রেন্ডের হলুদ ছোঁয়া। এপাশে ছবি চলতেছে আর এপাশে পোস্ট চলতেছে। গায়ে হলুদে যাওয়ার জন্য কিন্তু রেডি। আর এই যে চুড়ি পরতে বাকি ছিল, চুড়িগুলো পরে নিচ্ছি এখন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা কিছুদিন হয়ে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো এখন নিয়ে আসলাম ভিডিওটি। তো এই তো রেডি টেডি হয়ে চলে এসেছি। আর এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার একদমই ইচ্ছা ছিল না আমাদের, যেহেতু দেখলাম যে নিউ বরের বাড়ি থেকে সব ড্রেসগুলো আমাদের জন্য পাঠানো হয়েছে, আমার জন্য শাড়ি এবং বরবাবুর জন্য পাঞ্জাবি। এজন্য অ্যাটেন্ড করতেই হবে হলুদ সন্ধ্যায়। আর আসার সঙ্গে সঙ্গে দেখলাম পূর্ণতার একটা ছবি, যেহেতু অনেক বছরের রিলেশনশিপ, তো এখানে লাভের ভিতরে সুন্দর করে দুজনের ছবি দেওয়া ছিল। আর এখানে আমাদের নিউ ব্রাইড বরবাবু সাজছিল, তো তার জন্য আমার বরবাবু একটু ভিডিও করে নিচ্ছিল। আর বরবাবু বলছিল যে তুমি একা একটা একটু পোজ দিয়ে নাও, যেহেতু এখন তেমন কোনো লোকের ভিড় নাই, কেবল শুধুমাত্র 2-1 করে আসছিল। আর আমরাও সেখানে পৌঁছায় গিয়েছিলাম, তাই যাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একেবারে মঞ্চে চলে যাই। তো মঞ্চে যাওয়ার দুই পাশে যে ফুলগুলো দিয়ে ডেকোরেট করা হয়েছে, তো অনেক বেশি ভালো লেগেছে। আর এইগুলো হচ্ছে গেটে ঢুকে অমনি এই ফুলগুলো চোখে পড়েছিল। আবার ইতোমধ্যে আমার আর আমার বরবাবুর কিন্তু ভিডিও শ্যুট চলছিল। তো এখানে আমার দাদাভাই ছিল, উনি আমাদের ভিডিও শ্যুট করে দিচ্ছিল। তো অনেক মজা করছিলাম আমরা। আর অন্যদিকে আবার নিউ ব্রাইড বরের সাজ চলছিল। তো যেখানে যাই এরকমই আমরা ভিডিও বানাতেই থাকি। আর এই যে ছিল আমাদের ক্যামেরাম্যান। তো অনেক সময় ধরে আমরা ভিডিও করেছিলাম। আর এইগুলো ছিল বরের জন্য হচ্ছে সাজানো প্লেট। তো হলুদ সন্ধ্যার জন্য সব কিছু খাবার দাবার সুন্দরভাবে দিদিভাইয়েরা হচ্ছে রেডি করছিল। আর এই যে ছোট্ট ছোট্ট সোনামণিরা, ওরাও কিন্তু আমাদের মতো ড্রেস পরেছিল। ডেকোরেশন অনেক সুন্দর ছিল, দেখেই বুঝতে পারছেন। এদিকে কিন্তু আমাদের নিউ ব্রাইড বরের পোজ চলছিল, পিছনে ক্যামেরাম্যান ছিল সব সময়। আর এই যে এই প্লেটগুলো যখন রাখা হয়েছিল, তার সঙ্গে রাখা হয়েছিল হলুদ সন্ধ্যার কেকটা। তো ওখানে আমার বরবাবু হচ্ছে বসেছিল সবাই একসঙ্গে, তো ওকে হচ্ছে আমি ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে এই নিউ ব্রাইডের হচ্ছে পোজ হচ্ছিল না, তাই হচ্ছে ক্যামেরাম্যান বলছিল বারবার যে নেমে যাও, আবার উঠে আসো, মানে রাইটভাবে কোনো কিছু হচ্ছিল না। তো এইটা আমার খুবই ভালো লেগেছিল। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং ধৈর্য নিয়ে দেখেন, অনেক অনেক আনন্দ পাবেন, মজা পাবেন। তো এরকম প্রোগ্রামে আগে অবশ্য সময় করে সেভাবে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ সময়ের অনেক স্বল্পতা। কিন্তু এটাই না করলেই হলো না। ও আপনাদের বলা হয়নি, তো এইখানে যে নিউ ব্রাইড ছিল, উনি হচ্ছে দক্ষিণ কোরিয়ায় থাকে। তো আমাদের বিদেশি বন্ধু বলা যায়। এবং সে ওখান থেকেই অনেক কিছু, মানে সব কিছু প্ল্যান মাফিকই করে আসছিল, যেটা আমরা যেয়ে বুঝলাম। আমাদের অত কিছু বলিনি, কিন্তু আমরা যেয়ে দেখলাম যে সব কিছু অন্যরকমভাবে তার মতো করে সব কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল। আর এখানে হচ্ছে ছেলেদের সব একরকম ড্রেস ছিল। আর আমিও কিন্তু আবার মাঝে মাঝে ভিডিও করছিলাম, কারণ ক্যামেরা ছিল ওখানে অনেকগুলো, তো সবাই একটা একটা নিয়েই আমরা ভিডিও বানাচ্ছিলাম। আর সব থেকে ভালো লাগছিল যে এই লাইটগুলো দেয়া হয়েছিল ফুলের উপর দিয়ে, সত্যি মানে তাকিয়ে পড়েছিল। আর আলোর স্বল্পতা একটুও কম ছিল না, এজন্য ভালো লেগেছিল। আর এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন মঞ্চে, এটা হয় মনে হয়, আমি ঠিকভাবে জানি না, তো এটা হচ্ছে নিউ ব্রাইডের হচ্ছে দিদার ছবি, ওনার স্মরণে ছবিটা সামনে রেখেছিল। তো হলুদ সন্ধ্যায় কিন্তু অনেক অনেক লোকজনও আসছিল। আর এখানে হচ্ছে চশমা নিয়ে ডান্স, তারপরে সং হচ্ছিল।
মানে হচ্ছে কালা চশমা, যেটা বুঝতে পারছেন। তারপরে ট্রেন্ডিং যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো ফলো করে কিন্তু এখানে নাচ করা হচ্ছিল। তো এগুলো আমাদের আগে থেকে প্র্যাকটিস ছিল না, তো ওইখানে যাওয়ার পর মানে আমাদের দাদা ছিল হচ্ছে ডান্স মাস্টার, তো উনি হচ্ছে আমাদের দেখিয়ে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করো। তো আমরা হচ্ছে সেইভাবে করছিলাম। বর বসেছিল, আবার পিছনে ছিলাম আমরা, আবার হচ্ছে বর মাঝখানে থাকবে, আবার ছেলেরাও চারিপাশ দিয়ে থাকবে। সত্যি মানে মোমেন্টটা একেবারেই ভুলতে পারি না, খুবই ভালো হয়েছিল বিষয়টা। জানি না কেমন লাগছে আপনাদের ভিডিওটা, তবে আমরা কিন্তু অনেক এনজয় করেছি। তো এখন হলুদ সন্ধ্যার ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম। এরকম প্রত্যেকটা ভিডিও মানে হচ্ছে আমরা বরযাত্রী গিয়েছিলাম, তারপরে হচ্ছে রিসেপশন, তো সব কিছুর ভিডিও আপনাদের সামনে শেয়ার করব। তারপরে এরা নাচানাচি করছিল, আমাকে তো জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। ওই একটু তাদের সঙ্গে না করলে হয় না, যেটুকু সেইটুকুই করছিলাম, কারণ এমনিতেই শরীরটা অত বেশি ভালো ছিল না, আবহাওয়া একটু চেঞ্জ ছিল এর জন্য। বা নাচগুলো খুবই চমৎকার হচ্ছিল। তো এখানে মিউজিক অ্যাড করিনি, আমি মিউজিকটা বাদ দিয়েছি যেহেতু কপিরাইট আসতে পারে এই জন্য। তো আপনারা দেখেই উপভোগ করুন যে কি মজা হয়েছিল। মানে হচ্ছে নিউ বর একেবারে নেচে গেয়ে ফাটিয়ে দিয়েছিল। আর এখানে দেখেন এই কাকিমণিও অনেক সুন্দরভাবে নাচছিল। সবাই মানে অনেক অনেক মজা করেছিল। তো দেখেন কিভাবে এখানে কিন্তু ডুয়েট ডান্স যেটা বলে সেইটা চলছিল, আর সবারগুলো আছে, সবগুলোই আপনাদের সামনে আসবে এক এক করে। তবে যে ভিডিওটা পরপর আসবে, মানে হলুদ সন্ধ্যার যে ভিডিওটা, তার থেকে দ্বিগুণ সুন্দর হবে হচ্ছে বিয়ের ভিডিওটা, আর তার থেকে দ্বিগুণ সুন্দর হবে রিসেপশনের ভিডিওটা। মানে লিটারেলি আমরা অনেক মজা করেছিলাম, অনেক ভালো লেগেছিল বিষয়টা। তার বন্ধু হয়তো বা সেখানে বসে বসে দেখবে যে আমি কেমন করে ভিডিও বানিয়েছি, আর তার ক্যামেরায়ও তো অনেক অনেক ভিডিও আছে, তারপরও আমাদেরগুলো দেখবে যে আমরা কেমন করেছি। আর এই যে বড়বাবুও কিন্তু সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছিল, ওই যে ডান্স করতে করতে নিচে নামছিল প্রত্যেকটা মেয়েরা। এখানে বিভিন্ন রকমের গান ছিল, যেগুলোর সঙ্গে সবাই কিন্তু নাচ প্র্যাকটিস করেছিল। তো আমি করিনি, কিন্তু ওদের সঙ্গে ওই একটু আধটু মজা করছিলাম। তো সেদিন বাড়ি আসতে কিন্তু আমাদের একটু রাত হয়েছিল, যেহেতু একেবারে প্রোগ্রাম শেষ করে তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। তো আমার বড়বাবু তেমন একটা কোথাও যাইতে চায় না, কিন্তু এখানে সে গিয়েছিল, বলছিল যে অনেক আনন্দ করতে পারবো একটু গেলে অনেক দিন পর। হ্যাঁ, এখানে একেবারে ডিজে ডান্স চলছিল সবাই মিলে, সত্যি। আর বড়বাবু তো নেচে গিয়ে একেবারে, এই যে আমিও একটু তালে তালে তাল দিচ্ছিলাম। তো এইরকম আপনারা কে কে আমাদের মতো গায়ে হলুদে এনজয় করেছেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমারটা কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাবেন। তবে শাড়ি বা পাঞ্জাবিগুলো অনেক ভালো হয়েছিল, মানে সবার সঙ্গে সবার খুবই ম্যাচিং করেছিল, আর পরতেও খুবই আরামদায়ক ছিল। তো আমি আশা করি সব ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে অনেক অনেক মজা পাবেন। আর আমার বড়বাবু তো মানে লজ্জায় লাল হয়ে যায়, ও একদমই এইসবের ভিতরে ঢোকে না, শুধু ক্যামেরা করা নিয়েই ব্যস্ত থাকে। তালে তালে নাচ চলছিল, মানে এত আনন্দের মাঝে